হ্যালো। হ্যাঁ ভালো আছি। ভালো থাকবো না কেন? তুমি ভালো আছো? কেমন ভাবে আবার কথা বলছি? আমি তো এরকম ভাবেই কথা বলি। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, এখন তো আর মেয়ে তো পর হয়ে যায়, তাই না? বিয়ের আগে বাবা কবে বিয়ে করবি, কবে বিয়ে খাবো রে, তাড়াতাড়ি বিয়েটা কর, বিয়ের দিন ঠিক হতে বাবা আর 10 দিন বাকি, আর 4 দিন বাকি, কোথা থেকে শপিং করবি, শপিং হয়ে গেল, জামাইকে শারবানি পরাবি, তুই এই ম্যাচিং করে শাড়ি পরবি, কত কথা, বিয়েটা হয়ে গেল ব্যাস। আর কোনো খবর নেই, মানে আমি ভালো আছি না খারাপ আছি। কি বলছি তো, আমি কেন তোকে বলতে হবে নাকি সবকিছু? এরকম ভাবে কার সঙ্গে কথা বলছিস? আমি তো এরকম ভাবেই কথা বলি, জানিস তো। রাখো তো, পরে ফোন করছো তোমাকে, একটু পরে দাঁড়াও, একটু পরে ফোন করছি দাঁড়াও। কথা মাঝে কথা বলিস কেন? কথাটা বলা দরকার, তাই বলছি আমি। তো কার সঙ্গে কথা বলছিস? এরকম রুডলি হবে? বলছি এরকম তো অনেক আত্মীয় আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো এরকম। বিয়ের আগে বাবা কবে বিয়ে খাবো রে, তাড়াতাড়ি বিয়েটা কর রে, মানে আমার থেকে ওদের ইন্টারেস্ট বেশি। বিয়ে হয়ে গেছে, এখন আমি কেমন আছি না আছি কিছু জানতেও চাই না, মানে সবারই যার যার নিজের ফ্যামিলি আছে, সংসার আছে, তোর খোঁজ কেন নিতে হবে? বিয়ের আগেও তো ছিল, আমার বিয়ের আগে কি ওদের ফ্যামিলি সংসার ছিল না? ছিল তো। সেটা একটা আনন্দের জন্য। তখন বিয়ে দেওয়ার জন্য বাবা আমার থেকে ওদের বেশি মানে মাতামাতি উল্টো করে লেগেছে। খারাপ আছিস? খারাপ তো নেই, প্রবলেম কি আছে? খোঁজ নিতে হবে এরকম কোনো মানে আছে নাকি? তোর অত অসুবিধা হচ্ছে কিসের? বলছিস কেন? আমি তো তোদের আত্মীয় কাউকে বলিনি, আমি তো আমার আত্মীয়দের বলছি। যতই বলিস না কেন, এমনিতেও গাড়ি বিক্রির ব্যাপার, আর কি বলবো? কি বলবি আর বল। যতক্ষণ গাড়ি শোরুমে যাবে ততক্ষণই যত্ন থাকে, গচিয়ে দিয়ে চুপচাপ আছে। কিরকম উল্টো পাল্টা কথা বলছিস কেন? তোকে কেউ বলেছে আমাদের মাঝখানে কথা বলতে? আমি বলেছি? আমি বলছি তো, আমি অ্যাজ এ কমেন্টেটর আমি কমেন্ট করতে কেন কমেন্ট করবি? তোর কোনো কাজ নেই? এখানে বসে আছিস ঘরে সবসময়, আমি কার সাথে কি কথা বলবো না বলবো তোকে জিজ্ঞেস করে করে বলবো? স্বাভাবিক। সবসময় ফোরন কাটবি না। তুই জানিস আমি স্ট্রেট কাট কথা বলি, তার সাথে আমার কার সাথে সম্পর্ক রইলো, কার সাথে গেলাম, আমার তাতে কিছু যায় আসে না। বাসটাও এখন যেতে হলো কানের গোড়ায়, আমাকে বিপদে ঠেলে দিয়ে নাও। তুই ওদের ঝাড়টা নিজের ওপর দিতে চাইছিস? কাদের ঝাড়? কাদের ঝাড়? ঝাড় তো তুই নিজে একটা জল জ্যান্ত ঝাড়, বাঁশ ঝাড়। সেই জন্য সঙ্গে রাখে না, বাঁশ ঝাড় থেকে মানুষ দূরে থাকে, শিয়াল ফিয়াল এসব থাকে বাঁশ ঝাড়। আমাকে বাঁশ ঝাড়ের সাথে তুলনা করলি? আবার বলছি তুলনা নয়, আমি বলছি তোকে বাঁশ ঝাড়। হে ভগবান, আমি কার সাথে সংসার করছি? কাকে দোষ দেবো আমি? কাউকে দোষ দিতে পারে, নিজেকে দে, আয়নার মুখটা দেখা দিয়ে দোষ দে। বাইরে চলেই যাবো। কোথায় যাবি? সেখানে তো বাঁশ ঝাড়ে থাকবি। ভগবান, বড্ড কথা মুখে রেখেছে।